গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। পূজাস ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই আরও একবার ওয়েলকাম। যেসব নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরোনোদের তো সবসময় আমার ভালোবাসা, তোমাদের সাপোর্টটাই আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন। প্লিজ চ্যানেলটার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে তোমরাই সাহায্য করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা অ্যাকচুয়াল খুব বাজে একটা ভিডিও হতে চলেছে। তার কারণ আজকে আমি প্রথমবার এতটা বাজেভাবে ফেলিওর হয়েছি কোনো কাজে। মানে এর আগে হয়েছি, বাট এরকম বাজেভাবে ফেলিওর বোধহয় কখনো হয়নি যেটা আজকে হয়েছে। আশা করি ভিডিওটা দেখতে থাকো, তোমরাই বুঝে যাবে। আজকের ভিডিওটা কিন্তু একটা ব্লগ প্লাস পাশাপাশি একটা রেসিপি ভিডিও তোমরা বলতে পারো। অ্যাকচুয়াল গতকাল ছিল 15ই জুন আর আমার বোনের বার্থডে ছিল। তা ভেবেছিলাম বোনের বার্থডেতে আমি একটা কেক বানিয়েই ওর জন্য নিয়ে যাব, কিন্তু ওইখানেই হলো সকল সমস্যা। পুরো অঘটনটা সেখানেই ঘটলো। দেখো, আমি অ্যাকচুয়াল রান্নাঘরে কেক বানাতেই গিয়েছিলাম। তো কেকটা নর্মালি যেমন মেজারমেন্ট মেপে আমি কেক বানাই সেইভাবেই আজকে বানিয়েছিলাম আমি। গতবারও ওর জন্মদিনে আমি কেক বানাতে গেছিলাম, বাট তখন না মেজারমেন্টটা ঠিকঠাক আমি মাপার মতো সময় পাইনি। তাই গতবারেও আমি এরকমই ফেলিওর হয়েছিলাম, বাট এতটাও না। তো দুটো কেক বানিয়ে আমি সেখানে হয়নি কেকগুলো ভালো, বাট খাওয়াই যাবে না এরকমও হয়নি। তো ওই জন্য আমি গতবার ভেবেছিলাম ঠিক আছে আমারই ভুল, আমি তো মেজারমেন্টে গন্ডগোল হয়েছিল। বাট এবার বিশ্বাস করো আমি কিন্তু মেজারমেন্ট একদম প্রপার ইউজ করেই কিন্তু আমি কেকটা বানালাম। বাট ওই যে ব্যাড লাক, কপাল আমারও খারাপ, কপাল আমার বোনেরও খারাপ। তাই এবারের কেকটা দেখো, আমি কেকটা বানানো এসেছি আর এবার আমি তিনটে কেক বানিয়েছিলাম। এখানে আমি সব নিয়ে নিয়েছি। প্রথমে তো দেখলে তোমরা আমি চিনিটাকে গুঁড়ো করেও নিয়েছিলাম, পাউডার সুগার করে নিয়েছিলাম। আর এখানে দেখো সব নিয়ে নিয়েছি, এমনকি ময়দা, তারপরে গুঁড়ো চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, তেল, ডিম, দুধ। আর দুধটাকে আমি আবার ভিনিগার দিয়ে হালকা একটু ছানা কাটিয়েও নিয়েছিলাম যাতে কেকটা আরও সফট হয়। এইভাবেই আমি প্রত্যেকবার কেক করি। বাট প্রত্যেকবার আমার মামামের জন্মদিনে এর আগে তোমরা দেখেছো আমি কেক বানিয়েছিলাম, বাট কেকগুলো কিন্তু সুন্দর হয়। বাট জানি না আজকে কী হয়েছিল আমার সাথে। হয়তো বোনের জন্মদিনের কেক বানানোটাই আমার ভাগ্যে নেই, ওই জন্যই হয়তো প্রত্যেকবারই এরকম ঘটনা ঘটে। আজকে আমি যদিও বোনকে বলেওছি যে তো তোমরা দেখতে থাকো আমি কেকটা কীভাবে বানিয়েছিলাম। ভুল হলেও কিন্তু তোমরা কমেন্টসে জানিয়ে দিও। যদি দেখো যে না আমি ঠিকঠাকই বানাচ্ছিলাম বাট আমার কপালটা সাথ দেয়নি, তাহলেও কিন্তু সেটা কমেন্টসে তোমরা জানিয়ে দিও। তো চলো দেখতে থাকো।
তো দেখো এখানে আমি ওই বড় কেকটা নামানোর পরে আবার একটা ছোট বাটি করে এই কেকটা বসিয়েছিলাম। এই কেকটা বানাবো ভেবেই রেখেছিলাম, তাই জন্য এটা বসিয়ে দিয়েছিলাম। মাঝখানে একটু চকলেটও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা হতে হতে আমি ওই কেকটাকে ততক্ষণ রেডি করছিলাম। বাটি থেকে ছাড়িয়ে কাগজ টাগজগুলো তুলে দেখছিলাম যে কেমন হয়েছে। তখন দেখাতেই মনটা একটু খুঁতখুত লাগছিল বটে, তাও ভেবেছিলাম এটা বোধহয় ক্রিম দিয়ে ঠিক করা যাবে, বাট না, ক্রিমটা দিয়ে ঠিক করব ভাবাটাই বোধহয় ভুল হয়েছিল, কারণ ওই ক্রিমটাতেই গন্ডগোলটা আরও বেশি হয়ে গেছিলো আমার। তো দেখো এখানে কেকটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর ওখানে ক্রিমটা অ্যাকচুয়াল কী বলো তো, ক্রিমটাকে কিন্তু আমি সুন্দর করে বরফের উপর বসিয়ে যেভাবে ক্রিমটাকে হুইস্ক করে সবভাবেই করলাম, বাট না, ওই যে ওখানে সমস্যাটা দেখা দিল, ক্রিমটাই করে দিল গন্ডগোল। পুরো একদম পাতলা জলের মতন হয়ে গেছিলো, মানে কেকটাকে আরোই বাজে করে দিয়েছিল। তাই জন্য থাক, আর কেক আমি নিয়ে নিই ওর জন্মদিনে, শুধু ওর নাম করে বানিয়েছিলাম দেখে একটুখানি কেটে নিয়ে গেছিলাম। দেখো এখানে রয়েছে দুটো, একটা এই একটা আমার মেয়ে অর্ধেক ভেঙেছে, আর এই একটা, এই হচ্ছে দুটো। তোমাদের বললাম না আমি 3টে কেক বানিয়ে ফেলেছি, এই হচ্ছে দুটো। আর দাঁড়াও আর একটা তোমাদের দেখাচ্ছি, সেটা দেখলে হয়তো তোমাদের মানে সেইটাকে দেখলে হয়তো তোমাদের মনে হবে কেমন একটা সাদা বিচ্ছিরি দেখতে লাগছে, বাট ওইটা হচ্ছে মেন গন্ডগোলটাই হচ্ছে ওই জায়গাটায়। আমি ফ্রেশ ক্রিম দিয়ে একটা ক্রিম বানাতে গেছিলাম, যেটা আমি বরফের মধ্যে রেখে সুন্দর করে ওটাকে হুইস করেই করছিলাম, বাট মেবি ওটা নয় ইলেকট্রিক বিটার ছাড়া হবে না এরম কোনো ব্যাপার, কিংবা হয়তো ওইটা দিয়ে হবেই না, এরম একটা কিছু না কিছু তো গন্ডগোল হয়েছে, নাহলে তো এরকম ফেলিওর আমি হই না। এবার কোথাও না কোথাও কোনো না কোনো গন্ডগোল তো আজকে হয়েছে। আমার লাকটাও খারাপ আর আমার বোনের লাকটাও খারাপ। আজকে অনেক আশা নিয়ে আমি সারাটা দুপুর ঘেমে নিয়ে এক করেছি, বাট 3টে কেক 3টেই আমি, আর এই দেখো সেই ফার্স্ট ওই ক্রিম দেওয়া কেকটা। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা তো খুবই বাজে গেল আমার জন্য। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানিয়ে দিও। আজকের মতো জানাই টাটা, চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করছি সেটা কিন্তু খুব ভালো ভিডিওই হবে, সেটা অন্তত এটার মতন আজকের দিনটা আমার পুরো বাজে করে দেবে না। ওই ভিডিওটা হয়তো আমার দিনটাকে আরও সুন্দর করে দেবে। এমনিও তোমাদের কাছে আসতে পারলে দিনটা সুন্দরই হয়, বাট আজকের দিনটা সত্যিই খুব বাজে ছিল।